আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব বৃত্তের 14 নম্বর ম্যাথগুলো। এখানে মানে আমাদের এখানে 4 এর 14 নম্বর, কিন্তু কথা হচ্ছে এই নতুন বইয়ে আমাদের একটা বিষয় মিসিং আছে। সেটা হচ্ছে আপনার পুরাতন বই দেখবেন যে আপনার এখানে 12 এই যে এই 12 নম্বর যে ম্যাথটা আছে এখানে, এই 12 4 নম্বর ম্যাথটা আমাদের নতুন বই দেওয়া নেই। এখানে নতুন বইটা আপনি একটু যদি খেয়াল করেন দেখবেন যে আপনার এখানে 12তে এরকম কোনো ম্যাথ নেই আর কি। হ্যাঁ, এখানে দেখুন 12তে 6টা ম্যাথ আছে এখানে মোটামুটি নতুন বইয়ে। এই 6টা ম্যাথের মধ্যে কিন্তু আমাদের এই ম্যাথটা নেই, এখানে মিসিং আর কি এই ম্যাথটা। তো এই জন্য আমি এই ম্যাথটা একটু পুরাতন বই থেকে করে দেবো। এটার কারণ একটাই, কারণ এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা আমি করে দিয়ে তারপরে 14 যে 5টা ম্যাথ আছে 5টা ম্যাথ আমি করে দিচ্ছি। তো প্রথমত এখানে এই ম্যাথটা একটু দেখুন। এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আমরা প্রথমত এই অংশটা একটু কাজ করি এখানে। তো এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি এর মানটা আমাদের বের করতে হবে, এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক মানে আমাদের এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করবে সেটা আমাদের বিন্দুটা বের করতে হবে। তো আপনারা কিন্তু এই বিষয়টা যদি এখানে আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এমনিতেই পারবেন। মানে এই ম্যাথটা কাইন্ড অফ হচ্ছে আপনার এই যে আপনার 13 নম্বর যে ম্যাথ আছে না এখানে, এই 13 নম্বরের ম্যাথের মতো। তো যদিও এখানে ম্যাথটা করে দেওয়া নেই, এখানে বলেও দেওয়া নেই, সো আমি এখানে এটা করে দিচ্ছি। তো আমরা প্রথমত বৃত্তের সমীকরণ লিখে এখানে পুরাতন বইয়ে লিখবেন যে পুরাতন বই পুরাতন বই হচ্ছে 12 4 নম্বর ম্যাথ। ওকে, যাই হোক এটা আমরা আগে প্রথমে সলভ করি। তো লিখবেন যে প্রদত্ত বৃত্তের সমীকরণ আমার সাথে সাথে ম্যাথগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে ম্যাথগুলো কোনো মানে বিষয় না। বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণটা আমাদের দেওয়া আছে ইনিশিয়ালি, মানে এই যাতে আমাদের এটা দেওয়া আছে এখানে। ওকে, তো আপনি চাইলে এটাকে 1 নম্বর দিতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনি এখানে বৃত্তের আর কি করতে বলছে বলুন তো। এখানে এখানে বলছে যে স্পর্শ বিন্দুটা লাগবে। তো আমরা এই জন্য আগে সির মানটা বের করবো। তো সির মানটা বের করার জন্য আমাদের যে বৃত্তের ওই যে আপনার এখানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি বের করেন, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে কিন্তু আপনি এখানে সির মানটা এখানে পেয়ে যাবেন। তো এটাকে লেখা যাবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স করা যাবে, আবার প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু কি ওয়াই করা যাবে, প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এই যে বৃত্তটা এখানে, এই বৃত্তের কেন্দ্র কত বলুন, অতএব কেন্দ্র কত হবে এখানে 2,3 হবে। কারণ কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ এখানে। তো এখানে জি এবং এফ এর মান কিন্তু আমরা -2 এবং -3 পেলাম এখানে, তো মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে। ওকে, এবং ব্যাসার্ধ আমি যে বের করি এখানে, এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা জানার কারণে কি ছিল এখানে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে এখানে জি মানে কত, এখানে 2, এটা হচ্ছে আমাদের 3 মাইনাস সি, এখানে সি সি মানে সি কনস্ট্যান্ট হচ্ছে আমাদের সি আছে এখানে। তো এটা হচ্ছে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 9 আর 4 কত 13, তার মানে এখানে 13 মাইনাস সি, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ পেলাম। ওকে, তো এটা একটু আমাদের পরে কাজে লাগবে, আমি একটু পরে জিনিসটা দেখতেছি। আমি আগে চিত্র একটা আর্ট করে দিই আপনাকে এই জাস্ট বোঝানোর জন্য। যেহেতু বৃত্তটা আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে, মানে আমরা এমন একটা বৃত্ত এখানে নিয়েছি সেটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করবে। আর বৃত্তের কেন্দ্রটা আমরা কত পেলাম এখানে, বৃত্তের কেন্দ্র পেলাম হচ্ছে আপনার এখানে 2,3 পেলাম এখানে। তো এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের এই দূরত্বটাই কি আমাদেরকে ব্যাসার্ধ না, এই দূরত্বটা। তো এই দূরত্বটা কিন্তু আমাদের 3, তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কি 3। তো এই কথাটা একটু আমাদের উল্লেখ করতে হবে এখানে। তো লিখবেন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায়, এক্স অক্ষকে স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ হবে, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ হবে হবে কি এখানে লেখা যাবে, বৃত্তের ব্যাসার্ধ হবে ওয়াই স্থানাঙ্কের দূরত্বের সমান এখানে। ওকে, ওয়াই এর দূরত্বের সমান সমান অতএব, তো ওয়াই এর দূরত্বটা এখানে কত বলুন তো। এখানে ওয়াই এর দূরত্ব আমাদের কিন্তু 3 এখানে, মানে এই মানটা এখানে। ওকে, তো তার মানে কথা হবে এখানে লেখা যাবে 3 ইজ ইকুয়াল টু রুট ওভার কত 13 মাইনাস সি লেখা যাবে। এটা আমরা এখানে ওই কন্ডিশনটাই পেলাম এখানে, কারণ এটা 9g করেন তাহলে আমাদের কি হবে 13 মাইনাস সি হবে এখানে। বা আপনি এখানে মানে রুটটা স্কোয়ার করলাম উঠে গেল এখানে। তো এই সি ইকুয়াল টু কত লেখা যাবে এখানে 4 লেখা যাবে। দেখবেন এটা ক্যালকুলেশন করে সির মানটা কত পাবেন 4 পাবেন। তো এটাকে চাইলে আপনি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতেও পারতেন এখানে, কারণ কোনো সমস্যা হতো না। সির মানটা 1 নম্বর সমীকরণ বসাবো, তাহলে আমরা একটা পারফেক্টলি সমীকরণ পাবো। সি এর মান সমীকরণ 1 এ বসাই।
এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমাদের এখানে পারফেক্টলি একটা বৃত্তের সমীকরণ পেলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। এতটুকু আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। এখন আমাদের কোশ্চেনে বলা আছে, মানে আমরা এটা কি করলাম এখানে, প্রথমত সির মানটা বের করলাম, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে হচ্ছে। মানে যেহেতু আমাদের বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে এখানে, এখানে দেখুন যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করলে কিন্তু আমাদের এখানে ওয়াই এর মানটা 0, তার মানে এখানে এই মানটা একটা মানে এক্স অক্ষ, এখানে এক্স এর মান থাকবে আর ওয়াই এর মান 0 হবে এখানে, ক্লিয়ার? তো এক্স অক্ষকে স্পর্শ করায় বৃত্তটা আমাদের কি হবে এখানে, ওয়াই এর মানটা 0 হবে। তো আমরা এটা জাস্ট লিখে দেবো, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায় কোটি 0, কোটি ওয়াই ইকুয়াল টু 0 হবে। তো ওয়াই এর মানটা এখানে বসায় দেন, তাহলে আমাদের এক্স স্কোয়ার, এটা আমাদের 0, মানে 0 প্রেস স্কোয়ার হবে এখানে, মাইনাস 4x মাইনাস 6 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল টু 0 এখানে। তার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু আপনি 0 পাচ্ছেন এখানে, এই মানটা পাচ্ছেন। এটাকে সূত্র করলে কিন্তু আমাদের এরকম একটা মান পাওয়া যাচ্ছে এখানে, দেখুন যে আমাদের x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা আমাদের এখানে x মাইনাস 2 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা আপনি এখানে x ইকুয়াল টু 2 পাচ্ছেন এখানে। তাহলে তার মানে এখানে স্পর্শ বিন্দু টি 2,0 এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বের করতে, মানে আমাদের প্রথমত সির মানটা বের করতে বলছে এবং স্পর্শ বিন্দুটা কত হবে এটা বের করতে বলছে। ম্যাথটা কিন্তু খুব হার্ড ছিল না, এই পুরাতন বই এই ম্যাথটাই শুধু মিসিং ছিল। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, তো আমরা একদম আমাদের এখানে ওই 14 নম্বর ম্যাথে চলে গেলাম, টাইপ 8-এ। তো 14 নম্বর ম্যাথগুলো কি বলছে আমরা প্রথমত পড়ি এখানে। 1 নম্বর ম্যাথটা কি বলছে দেখুন, একটি বৃত্তে এক্স অক্ষকে, কোন অক্ষকে, এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এখানে, এবং -1,9 বিন্দুতে যায়, এরকম একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো এখানে 2,0 বিন্দু হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করবে এখানে, ক্লিয়ার? এবং কি বলছে এখানে, ওই বৃত্তটা হচ্ছে আমাদের কি করবে এখানে, -1,9 দিয়ে যাবে এখানে। তার মানে ওই বৃত্তটা 2,0 দিয়েও যাবে, মানে -1,9 দিয়েও এখানে যাবে আর কি, এরকম একটা বৃত্তের আমাদের সমীকরণ বের করতে বলছে। যাই হোক, আমি প্রথমত একটু চিত্রটা একটু আর্ট করা ট্রাই করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে এখানে। 14-এর নতুন বই করতেছি আমি কিন্তু, 14-এর 1 নাম্বার, ক্লিয়ার? মোটামুটি আমাদের চিত্রটা হচ্ছে এরকম হবে যে আপনার যদিও হাতের আর্ট অত সুন্দর হবে না। ধরুন এটা হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে আমাদের এক্স অক্ষকে 2,0 বিন্দু সেট করবে এখানে, এবং বৃত্তটা হচ্ছে আমাদের কি বলছে এখানে -1,9 বিন্দুতে যাবে। যাই হোক, এটা আমাদের এখানে একটু হয়তো এদিক দিয়ে, মানে এই বৃত্তটা আরেকটু মানে এদিকে যাবে, যাই হোক ওটা ব্যাপার না। তো আমি এখানে ওইরকম ভাবে না দিয়ে জাস্ট ওই যে কোনো একটা বিন্দু ধরলাম এখানে, -1,9 আমি একটা বিন্দু ধরলাম এখানে। এটা ধরলে তো কোনো সমস্যা হবে না এখানে। মাইনাস মাইনাস এক্স এর মানটা নেগেটিভ, মানে এই দিকে থাকবে আর কি, আর ওয়াই মানটা এদিকে থাকবে। ওকে, মানে বৃত্তটা আমাদের মোটামুটি এরকম হবে যে আপনার একটা, আমি যে বৃত্ত প্রথমত একটা আর্ট করে নেই, আর হচ্ছে এরকম আমি একটা পয়েন্ট দিই এখানে, যদি এটা হচ্ছে -1,9 দিলাম এখানে, এবং এই পয়েন্টটা হচ্ছে -2 মানে 2,0 দিলাম এখানে। তো এরকম এরকম ব্যাপারটা আর কি, মানে এটাকে স্পর্শ করবে এবং হচ্ছে আপনার হচ্ছে এই পয়েন্টে যাবে এখানে। তো এটা হচ্ছে আমাদের বিষয়াদি এখানে, ক্লিয়ার? মানে এটা হচ্ছে আমাদের বিষয়াদি। আচ্ছা, ঠিক আছে, আমাদের এখানে বৃত্তটা মোটামুটি এরকম হবে এখানে, ক্লিয়ার? তো আমি অত সুন্দর করে আর্ট করতে পারলাম না, মানে এটা আর কি আমাদের চিত্র, ডেমো চিত্র হবে আর কি। তো এরকম একটা বৃত্তের আমাদের সমীকরণ বের করতে হবে। যাই হোক, এই ম্যাথের জন্য চিত্র মিত্র লাগবে না, আমরা খুবই ইজিলি ম্যাথটা করবো আর কি। তো এক্স অক্ষকে স্পর্শ করলে তাহলে আমাদের প্রথমত বৃত্তের কেন্দ্রে, মানে কেন্দ্র এবং আমার ব্যাসার্ধর মানটা আমরা ধরে নিই এখানে, ধরে নিলে ম্যাথটা আরো ইজি হবে এখানে। লিখবো যেখানে, ধরি বৃত্তের কেন্দ্র এইচ কমা কে এবং ব্যাসার্ধ, আমি এখানে এটাকে আধ ধরলাম এখানে, ক্লিয়ার? আধ ধরলাম এখানে, তাহলে বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ, আমরা এই ম্যাথগুলো কিন্তু আমরা 9-এ পড়ছিলাম মেবি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কোয়ার, এখানে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তার মানে এই যে সমীকরণটা আমরা পেলাম এখানে, এই সমীকরণের ক্ষেত্রে আমাদের বের করতে হবে কাকে, এইচ বের করতে হবে, কে বের করতে হবে, এবং আর এর মান বের করতে হবে। তো এই তিনটা মান আমি যে বের করতে পারি কোনো ওয়েতে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ডান, ক্লিয়ার? আর কিছু লাগবে না এখানে। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি এখানে? এতটুকুই জাস্ট আমাদের কাজ বাস। এখন আমাদের এখানে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে বৃত্তটা আমাদের কি যাচ্ছে এখানে বলুন তো, এখানে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তো আমি কিন্তু একটু আগে এই চিত্রটা আপনাকে দেখালাম যে বৃত্তটা আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা আমাদের যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তার মনে করুন এরকম একটা বৃত্তটা আছে এখানে, তো
তো বৃত্তের কেন্দ্র আমি নিলাম কি এখানে এইচ কমা কে নিলাম এখানে। তো এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করার কারণে আমাদের এখানে এই যে দূরত্বটা এখানে এটা হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ হবে, তার মানে কে হবে এখানে বৃত্তের ব্যাসার্ধ, তাই কিনা? আমি কিন্তু একটু আগে আগের ম্যাথটা কিন্তু সিমিলার ওয়েতে কিন্তু করলাম এখানে। যেহেতু বৃত্তটা আমাদের এক্স অক্ষকে আমাদের 2,0 বিন্দু স্পর্শ করছে, তার মানে বৃত্তের ব্যাসার্ধ হবে কি আমাদের এখানে কে হবে এখানে বৃত্তের কেন্দ্র যেটা হবে, কেন্দ্রের হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে কি হবে এখানে বলুন তো, এখানে বৃত্তের ব্যাসার্ধ হবে। আমি আশা করি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে। তো লিখবেন এখানে এই জিনিসটা, লিখবেন যে 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায় ব্যাসার্ধ হবে ওয়াই এর মানের সমান। অতএব আমরা লিখতে পারবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, বা এখানে আপনি লিখবেন এখানে আর ইজ ইকুয়াল টু কে, এটা লিখবেন আর কি। ওকে, এই জিনিসটা আমরা কেন লিখলাম, কারণ আমাদের এখানে এটা সত্য মতে, মানে আমাদের যে কন্ডিশন এখানে বলে দিচ্ছে সেই সাপেক্ষে আমরা এখানে এটা লেখা যাবে, আর ইকুয়াল টু এইচ লেখা যাবে এখানে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি এখানে। এখন সর্বসাকুল্যে আমাদের বৃত্তটা কি আমাদের 2,0 দিয়ে যাবে এবং কি -1,9 দিয়ে যাবে। তো এই বিন্দুগুলো আমরা বসায় এখানে এইচ এবং কে এর মানটা সাইড করার ট্রাই করবো এখানে। তো এখন লিখবেন যে হচ্ছে আপনার 1 নং বৃত্তটি 2,0, এটা একবারে লিখে দেই, 2,0 ও -1,9 বিন্দুগামী হওয়ায়, মানে আমাদের ওই 2,0 দিয়েও তো যাবে বৃত্তটা, তাই না? যদিও এক্স অক্ষকে ওই বিন্দু স্পর্শ করবে, কিন্তু ওইটা বিন্দু দিয়ে তো যাবে এখানে। তো এই মানগুলো বসাই দেবো এখানে আমরা ওই মানটা। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ ছিল হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার না। তো প্রথমত আমরা এখানে এই 2,0 জন্য আমরা এখানে মানটা দেখবো এখানে। ওকে, লিখবেন যে 2,0 বিন্দুর জন্য কত হবে এখানে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার এখানে। তো এটাকে একটু সূত্র করে দেন তো এখানে। এটা হবে 4 হবে মাইনাস 4h প্লাস এইচ এর উপরে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। এই কে কে কাটবো এখানে, তাহলে আমাদের এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে কিন্তু এই মানটা পাচ্ছি এখানে, ক্লিয়ার? বা আপনি এখানে সূত্রমূত্র করে কিন্তু এটা করতে পারবেন যে এইচ মাইনাস 2 হোল স্কোয়ার করতে পারবেন। কেন? আমি একটু আগে এইরকম একটা ম্যাথ আবার করলাম এখানে, কিন্তু এটা লেখা যাবে এইচ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবেন এখানে, ক্লিয়ার? মানে ওই যে ওই আগেরটাই আর কি পাবেন। আমাদের এখানে এইচ ইজ ইকুয়াল টু 2 লেখা যাবে এখানে, তার মানে এইচ এর মানটা কি পেলাম এখানে 2 পেলাম। আবার -1,9 বিন্দুর জন্য এখানে তো মানগুলো বসাবেন এখানে সুন্দর করে। তো প্রথমত এখানে -1 আর এখানে এইচ, তারপর হোল স্কোয়ার প্লাস 9 হচ্ছে 9 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি কে স্কোয়ার। আমরা কিন্তু এইচ এর মানটা প্রথমত পেলাম এখানে 2 পেলাম। তো এই যে এই মানটা জাস্ট এইচ এবং কেটা বসালে আমাদের ডান অ্যান্সার। তো এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে a মানে -1, তার মানে -1 এর উপর স্কোয়ার স্কোয়ার -1 হবে এখানে, -2b মানে প্লাস কত হবে এখানে 2h হবে এখানে, প্লাস এইচ এর উপর স্কোয়ার হবে, প্লাস 9 9 81 হবে 9 এর উপর স্কোয়ার -18 কে প্লাস কে এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এর উপর স্কোয়ার এখানে। তো কে কে কাটলাম এখানে। আশা করি এই ক্যালকুলেশনটাতে কোনো সমস্যার কথা না, কারণ এটা খুব সিম্পল একটা ম্যাথ। 9 9 81, 81 আর 82 হবে এখানে, এটা 82 দিলাম। তারপরে আপনার এখানে ওই এই এইচ কত এখানে, এইচ মানে 2 না, তো এখানে 2 মানে কত এখানে 4 হবে এখানে, এটাও 4 হবে এখানে, আর মাইনাস কত 18 কে হবে এখানে ইজ ইকুয়াল টু 0, মানে এখানে লিখবেন যে এইচ ইকুয়াল টু 2 এখানে, এটা আমরা আগেই পাইছি। এটা হচ্ছে 18 কেটাকে এই পাশে নিলাম এখানে, 18 কেটা পজিটিভ হবে এখানে, আর এই সবগুলো যোগ করবেন এখানে। তো 4 4 8, এটা 90 হবে না? আশা করি এটা 90 হবে, তাই না? এই 90 কে 18 দিয়ে কাটলে কিন্তু 5 18 হয়, তাই না? 90 এখানে, তার মানে কে এর মান কত এখানে 5। সো এখন এই যে এইচ এর মান 2 এবং কে এর মান সমীকরণে একে বসাবেন, এইচ ও কে এর মান সমীকরণে একে বসাবো, সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা আমাদের কি ছিল এখানে, তো সমীকরণ একটা আমাদের ছিল এখানে, আপনি চাইলে সমীকরণ আর এর মানটা এটাকে এক সমীকরণ 1 না দিয়ে এটাকেও দিতে পারেন এখানে, বা এটাকে 2 নম্বর ইকুয়েশন দেন এখানে। সমীকরণ 2 এ বসান, তাহলে একটু বেটার হবে, কারণ আমি দুটো স্টেপে করছি তো ম্যাথটা।
তো এখানে এক্স মাইনাস এইচ, এইচ মানে কত পেলাম এখানে 2 পেলাম এখানে, তারপর হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে, কে মানে কত 5 পেলাম এখানে, আর হচ্ছে কে এর প্রেস করবেন 5 এর প্রেস করে এখানে। এখন একটু সুন্দর করে ক্যালকুলেশন করবেন এখানে, এটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়াল টু 25 এখানে। তো এইটাও কাটা যাবে এখানে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একদিক করবেন, মাইনাস 4x করলেন, মাইনাস 10y করলেন, এই 4 এখানে প্লাস 4 এখানে থাকবে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আশা করি এটা না বোঝার মতো কিছু নেই, বাচ্চা ছেলেপেলে এটা বুঝে যাবে, কারণ আমাদের এই ম্যাথটা খুবই একটা ইজি ছিল ম্যাথ। ওকে, ম্যাথটা খুব ইজি ছিল, আমরা সুন্দর করে কিন্তু ইজিভাবে করলাম, এখানে নতুন কোনো কিছু আমি করিনি। সো না বুঝলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন, আমি সিকোয়েন্স স্টেপ কিন্তু মেনটেন করছি, এই ম্যাথটার টাইপ টাইম কিন্তু আগেও আমরা করছি। সো আরেকবার মানে এরকম জিনিস ফেস করলাম। 2 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে একটু দেখুন তো, এখানে বলা আছে একটা বৃত্ত এত দিয়ে যাচ্ছে এই বিন্দুটা এবং এক্স অক্ষকে এত বিন্দু স্পর্শ করে, বৃত্তের সমীকরণ মানে একই ম্যাথ, একই ম্যাথ বলছে, জাস্ট ভাষাগত বিষয়গুলো সবই একই লিখবো এখানে, শুধু ওই যে মানে বৃত্তের কেন্দ্র মেন্দ্র এবং এই যে পয়েন্টটা কিন্তু 2,0 আর এখানে এই পয়েন্টটা কিন্তু কি 3,-1 বলছে, তার মানে একই মতো করে কাজটা করতে হবে এখানে। তো এই 2 নম্বর ম্যাথটা একটু আমি জাস্ট ডেমো দিয়ে দেই এখানে। 2 নম্বর ধরি আমরা প্রথমত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ ধরে নেব, ধরি বৃত্তের কেন্দ্র, বৃত্তের, আশা করি নিজেরা এটা পারবেন, যারা পারবেন না তারা শুধু দেখবেন এইচ কমা কে ধরলাম এবং ব্যাসার্ধ, আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, এটা মানে একটু দ্রুত লিখতেছি যাতে করে মানে অন্য ম্যাথ তাড়াতাড়ি করতে পারি। তাহলে বৃত্তের সমীকরণ এখানে, ওকে, বৃত্তের সমীকরণ কত হবে এখানে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর উপর স্কোয়ার হবে এখানে, ক্লিয়ার? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তারপরে আমাদের এখানেও কিন্তু বলছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে এক্স অক্ষকে স্পর্শ করায় ব্যাসার্ধ কিন্তু আমাদের কে সমান হবে এখানে আগের মতো। 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায় ব্যাসার্ধ হবে, হ্যাঁ, ব্যাসার্ধ কি হবে এখানে ওয়াই এর সমান। তো ওয়াই মানে কত এখানে কে না, তার মানে লেখা যাবে আর ইকুয়াল টু কে লেখা যাবে এখানে। তো অতএব কি হবে এখানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 টাকায় কি কে কে হবে এখানে, তো কে এর উপর স্কোয়ার, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, এরপরে এই বৃত্তটা আমাদের কি হবে এখানে, এরপরে স্টেপটা কি ছিল এখানে, বৃত্তটা আমাদের কি ওই যে 2,0 বিন্দুগামী এবং কি আমাদের আরেকটা মান আছে না এখানে, এই বিন্দুগামী হওয়ার কারণে আমাদের মানগুলো বসাবো, যে এখানে এই কাজটা করবো আর কি। এখানে এই যে 1 নং বৃত্তটি যে 2,0 এবং কি মানে এই বিন্দুটা এখানে আছে, এটা ওখানে অন্য বিন্দু আছে এখানে, এই যাতে পয়েন্টটা আছে আমাদের 2,0 এবং হচ্ছে আমাদের কি 3,-1 লিখবেন যে এখানে এটা আমার 2 নং বৃত্তটি 2,0 ও 3,-1 বিন্দুগামী হয়, এখানে বিন্দুগামী হয় আমরা পাই, হ্যাঁ আমরা পাই। আমরা করবো কি প্রথমে 2,0 নেবো এখানে, তো লিখবো যে 2,0 জন্য 3,0 বিন্দুর জন্য। তো 2,0 এখানে বসান্ত, এখানে এখানে আছে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস এটা 0 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এর উপর স্কোয়ার। তো এটা কে কে তো কাটা যাবে, তো এখানে এইচ এর মান কিন্তু এখানে আমরা 2 পাবো এখানে, ক্লিয়ার? কারণ আগের মতো করে লিখবেন যে আবার 3,-1 বিন্দুর ক্ষেত্রে কত হবে এখানে, যে 3 বসাবেন, 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস -1 না, এখানে লিখবেন যে -1 কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এর উপর স্কোয়ার। সূত্র করেন এখানে 9 মাইনাস 6h প্লাস এইচ এর উপর স্কোয়ার প্লাস 1, আর কিন্তু এখানে -1 এখানে প্লাস হয়, প্লাস 2 কে হবে এখানে, আর হচ্ছে আমাদের কে এর উপর স্কোয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু কে এর উপর স্কোয়ার, ক্লিয়ার? এই কে কে কাটবো এখানে, এইচ এর মান একবার বসান 9 এখানে হবে, এইচ এর মান 2 না এখানে, এই 6 দুগুণে 12 হবে এখানে, একবার এখানে করলে কত প্লাস 4 হবে এখানে, প্লাস 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 এখানে। তো এটা আমাদের মোটামুটি গেল, এখানে আমরা এইচ এর মানও পেলাম, এখানে কে এর মানটা এখন দেখি। তো এটাকে ক্যালকুলেশন করলে এই 9 আর 4 কত এখানে 14, এখানে 14 থেকে 2 হবে এখানে, তাহলে হচ্ছে আমাদের এখানে 2k প্লাস 2 ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু কিন্তু আমরা -1 পাচ্ছি এখানে, কে এর মানটা ক্যালকুলেশন করে দেখবেন যে কে এর মানটা কি পাবেন এখানে -1 পাবেন। তো এখানে কে এর মান পেলাম আমরা, এবং কি আমাদের কিন্তু হচ্ছে আপনার ওই যে এইচ এর মানও কিন্তু পেলাম এখানে, এইচ এবং কে দুটোই আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখন এই মানগুলো বসাবেন এখানে, এইচ এবং কে এর মান সমীকরণ 2 এ বসাবো এখানে, এইচ ও কে এর মান সমীকরণ 2 এ বসাবো এখানে, 2 এ বসাই।
এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ছিল। তো এইচ মানে কত এখানে 2, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই, এটা কে মানে মাইনাস ওয়ান প্লাস হবে, প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 এর উপর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এই 1 কাটবো এখানে আমরা। তো এক্স গুলোকে আমি স্কোয়ারগুলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y, এখানে প্লাস 4 থাকবে এখানে ইজ ইকুয়াল টু 0। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার কথা, একটু দেখবেন এখানে এটাই অ্যান্সার আছে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মিলায় দেখবেন। আগের মতো সবকিছু করছি এখানে, জাস্ট একটু ফাস্ট করলাম, যারা আগের ম্যাথটা বুঝছেন তাহলে এটা তার কাছে কিছুই না। সো এরপরে আমরা 3 নম্বর ম্যাথটা করবো এখানে, এটা খুব ইজি। এখানে ওটাকে করছিল ওয়াই অক্ষকে, এটাকে এক্স অক্ষে করছে এখানে। এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে মানে 0,-3 বিন্দু স্পর্শ করবে, √3 বিন্দু এবং আমাদের -1,0 বিন্দুতে যাবে, এবং এর কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হচ্ছে। প্রথমত আমরা বৃত্তের সমীকরণটা বের করবো, কারণ বৃত্তের সমীকরণ না বের করতে পারলে আমরা কিন্তু কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো না। কারণ আমাদের এখানে বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তার মানে কাকে আমাকে নির্ণয় করতে বলছে? বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। ক্লিয়ার? তো আমরা প্রথমত যে আগের মতো করে বৃত্তের ব্যাসার্ধ এবং এটা ধরে নেবো এখানে। 3 নম্বর ম্যাথ, আমি সবগুলো ম্যাথে সেম নিয়মে করতেছি, আপনার কাছে যে নিয়মটা ভালো মনে হবে সেটা আপনি করতে পারেন, সমস্যা নেই। লিখবেন যেখানে ধরি বৃত্তের কেন্দ্র, হ্যাঁ বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কি এইচ কমা কে, এবং ব্যাসার্ধ হচ্ছে আর ধরলাম এখানে। ক্লিয়ার? এই বানানটা যদি একটু মানে ভালো হয়নি, ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ কত হবে এখানে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। ক্লিয়ার? তো এই যে বৃত্তটা আমাদের এখানে, এই বৃত্তটা আমাদের কি বলছে এখানে, এবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, মানে এরকম আর কি হবে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের কি হয় বলুন তো? এখানে এটা আমাদের বৃত্তের যে কেন্দ্র হয়, তাহলে এক্স অক্ষের দূরত্ব কিন্তু ব্যাসার্ধ এখানে। ক্লিয়ার? তাহলে এখানে এক্স অক্ষের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের এইচ কমা কি হয়, তাহলে আমাদের এইচ হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এইচ হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ এখানে। লিখবেন যে 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি কি করছে এখানে? ওয়াই অক্ষকে স্পর্শ করায়, ওয়াই অক্ষকে স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ হবে এখানে, বৃত্তের ব্যাসার্ধ হবে এক্স, এক্স এর সমান এখানে। হ্যাঁ, কি হবে এখানে? বৃত্তের ব্যাসার্ধ হবে এখানে কি এক্স এর সমান, এক্স এর সমান। তাহলে আমাদের লেখা যাবে এখানে কি ওই ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি লেখা যাবে এখানে? এইচ লেখা যাবে। এই মানটা আমরা লিখতে পারবো। কেন লিখবো এখানে? ওই বললাম না আমি এখানে। এখন আপনাকে আমি এই বিষয়টা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাই এখানে। যদি বৃত্তটা আমাদের এখানে এক্স অক্ষকে মানে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে ব্যাপারটা এরকম না? বৃত্তের কেন্দ্র যদি আমাদের এখানে এটা এইচ কমা কে হয় এখানে, তাহলে এই জায়গাটাই আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আবার সেম ভাবে যে আমাদের এখানে এক্স অক্ষকে যে স্পর্শ করে, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র এটা যদি আমাদের এইচ কমা কে হয় এখানেও, হ্যাঁ, তাহলে আমাদের কি এই দূরত্বটা মানে ওয়াই অক্ষের দূরত্বটা কি আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ হবে না? তাহলে আমাদের কি হচ্ছে এখানে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এইচ হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কি কে হচ্ছে এখানে। এটা আর কি বিষয় দিয়ে, এই দুটাই আমাদের বোঝার মতো বিষয়। অতএব লেখা যাবে কি এখানে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা আর ইকুয়াল টু এইচ লিখবো, তো এইচ হোল স্কোয়ার, এটাকে আমি কি 2 নম্বর ইকুয়েশন দিলাম। আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পারছি এখানে। এরপরে আমাদের বৃত্তটা কিন্তু একটা স্পেসিফিক পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 0,-√3 0,√3 এবং কি -1,0, এটা আমরা লিখবো যেখানে, লিখবো যেখানে 2 নং বৃত্তটি 0,√3 ও এখানে আর একটা পয়েন্ট কত ছিল যেন, আমার পয়েন্টটা মনে নেই, এটা হচ্ছে আমাদের এখানে -1,0 বিন্দুগামী হয়, -1,0 বিন্দুগামী হওয়ায় আমরা পাই। আমার লেখা তো ভালো না, কে কোন কলেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা কোন জেলার, তারা একটু আমাকে কমেন্ট করবেন। আমার বাসা রংপুরে, রংপুরের কেউ যদি মানে ভিডিওগুলো দেখেন আর কি, অবশ্যই কাইন্ডলি আমাকে ইনফরমেশন করবেন আর কি। সো আমরা প্রথমত এখানে 0,√2 বিন্দুর জন্য, তো আমাদের এখানে মানটা জাস্ট বসাবো। এখানে কি করবো? এখানে 0 - এইচ হোল স্কোয়ার
প্লাস এখানে হচ্ছে √3 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এর উপর স্কোয়ার এখানে। সো আমরা এখানে একটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কে এর মানটা √3 পাবো, কারণ কি এটা আমাদের শুধু এইচ স্কোয়ার হবে, এইচ স্কোয়ার কাটা যাবে, তাহলে √3 মাইনাস কে এর উপর কি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 পাবো এখানে, বা এই স্কোয়ারটার পাশে গেলে মানে শূন্য হবে, মাইনাস কে ইকুয়াল টু 0, বা আপনি কিন্তু কে ইকুয়াল টু কিন্তু √3 পাচ্ছেন এখানে, তার মানে কে এর মানটা হচ্ছে √3 পেলেন এখানে। আবার আবার আপনি করবেন কি এখানে, যে আপনার যে এই -1,0 বিন্দুর জন্য করবেন এখানে, হ্যাঁ, -1,0 বিন্দুর ক্ষেত্রে জানি না আপনি কোথায় ম্যাথ করতেছেন, আমার মনে হয় না ম্যাথগুলো আপনি এভাবে করার পর আপনার আর কোথাও বাদবে আর কি, আশা করি বাদবে না ইনশাল্লাহ। -1,h হোল স্কোয়ার প্লাস 0, k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এর স্কোয়ার। এটা একটু ক্যালকুলেশন করেন তো ভাই। এটা হচ্ছে ওয়ানটাকে আমি যদি মানে a মাইনাস বি হোল স্কোয়ার করলে কি -1 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, আর -2 ইন্টু -1 ইন্টু এইচ প্লাস এইচ এর উপর স্কোয়ার প্লাস এখানে শুধু কে এর উপর স্কোয়ার হবে ইকুয়াল টু এইচ এর উপর স্কোয়ার। এইচ এর উপর স্কোয়ারটা কাটা যাবে, তাহলে এখানে কি 1 মাইনাস মাইনাস প্লাস 2h প্লাস কে এর উপর স্কোয়ার এখানে করবো ইকুয়াল টু 0। কে এর মান √3 পেলাম না এখানে, তো এখানে 1 প্লাস 2h প্লাস এই √3 মানে কি, এটাকে শুধু স্কোয়ার করলে কত 3 থাকবে এখানে, স্কোয়ার কাটবো এখানে তো 4 হচ্ছে তাই না, তাহলে 2h ইকুয়াল টু -4 হবে, বা 2 ইকুয়াল টু -2, তাহলে এখানে আমরা পাচ্ছি যেটা যে h ইকুয়াল টু কি -2 পাচ্ছি। তো এইচ এর মান -2 এবং কে এর মান √3, এই মানটা আমি যদি বসাই দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। বসাবেন যে এইচ ও কে এর মান সমীকরণ 2 এ বসাবো এখানে, এটা আসলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের এইচ এর উপর স্কোয়ার ছিল এখানে, তো এখানে এক্স এইচ মানে কি -2 মাইনাস মাইনাস +2 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এখানে √3 এখানে, আর এইচ তো এখানে -2 পেলাম তারপর হোল স্কোয়ার করবো এখানে। ওকে, এখন এটা ক্যালকুলেশন করবো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার -2 √3y প্লাস 3 এখানে হবে, আর এখানে আমাদের কি এই মানটা কিন্তু আমাদের ইকুয়াল টু কিন্তু 4 এ হবে, এই 4 4 কাটবো, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x -2 √3y প্লাস 3 ইকুয়াল টু 0 এখানে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, ক্লিয়ার, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন আমাদের বৃত্তের কেন্দ্র বের করতে বলছে, আমরা কিন্তু এখানে কেন্দ্রটাকে এইচ এবং কে ধরছি এখানে তাই না, তো আমরা কিন্তু এখানে এই এইচ এর মানটা পেলাম এখানে 2 পেলাম, -2 পেলাম, আর এটা কত পেলাম √3 পেলাম। তো আপনি চাইলে এখানে লিখে দিতে পারতেন বৃত্তের কেন্দ্র, এই যাতে লিখতে পারতেন যে এখানে জাস্ট অতএব দিয়ে লিখতে পারতেন, এই যাতে অতএব বৃত্তের কেন্দ্র কত হবে এখানে -h মানে -2, √3 এখানে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো আরো একটা বিষয় হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের মানটা আমরা এখানে কিভাবে বের করতে পারি বলুন তো, যেহেতু আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কি এখানে এই যাতে একটু খেয়াল করুন, এই যে এইচ এর সমান এখানে, তো এখানে লিখবেন আরেকটা বিষয় লিখবেন যে এবং ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ আমাদের দূরত্ব বোঝায়, এটা আমাদের কখনো নেগেটিভ হয় না, তো লিখবেন যে এখানে মডুলাস অফ এখানে কি এইচ এখানে, ক্লিয়ার, তাহলে আমাদের 2 হচ্ছে এখানে মানটা, কি হচ্ছে এখানে 2, ক্লিয়ার, এই এতটুকুই জাস্ট। কেন হচ্ছে এটা তো বুঝছেন, কারণ ব্যাসার্ধের মানটা কখনো নেগেটিভ হবে না, কিন্তু এইচ এর মানটা আমাদের তো কিন্তু নেগেটিভ বেরোচ্ছে, কারণ আমরা ব্যাসার্ধ আর মানে কি পেলাম এখানে, আর মানে এইচ, তার মানে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আপনার এখানে আর ইজিক্যাল টু মডুলাস অফ এখানে এইচ হবে। ওকে, এটা আর কি বিষয়, যাই হোক এটা জানেন হয়তো বা। এই ছিল আমাদের এখানে 3 নম্বর ম্যাথটা আর কি, তো অ্যান্সারগুলো একটু মিলে দেখবেন। তারপর 4 নম্বর ম্যাথটা একটু খেয়াল করুন তো, এই ম্যাথটা বুয়েটে আসছে, এখানে দেখুন আমাদের বুয়েটে 27 সালে আসছে, আবার এখানে কুয়েটে আসছে, ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর, মানে একই ম্যাথ। এটা বলছে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, কি বলছে এখানে মূল বিন্দু বলছে এখানে, মূল বিন্দু মানে কি 0 0 বিন্দুতে আমাদের স্পর্শ করবে এখানে, হ্যাঁ, আচ্ছা, এবং এত বিন্দুতে যায়, তো এরকম এরকম আমাদের কি বলছে এখানে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে ওয়াই অক্ষটাকে আমাদের কি করবে এখানে মূল বিন্দুতে স্পর্শ করবে এখানে, তো মূল বিন্দু স্পর্শ যদি করে তাহলে আমাদের কি হবে এখানে এক্স কমা ওয়াই ইকুয়াল টু, মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও কি 0 হবে এখানে। ওকে, আচ্ছা, তো একটু আমরা খেয়াল করি এই বিষয়টা, আমরা প্রথমত প্রথম থেকে লেখা শুরু করি এখানে। নর্মালি আমাদের সমীকরণটা কেমন হবে বলুন তো এখানে, আমাদের এখানে নর্মালি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g(x) প্লাস 2fy প্লাস c, আমি যে নিয়মে আপনাকে করাচ্ছি সেই নিয়মে করলেও কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। আচ্ছা, এখানে তুমি 4 নম্বর ম্যাথটা লেখো এখানে। তো ধরি আমরা এখানে ধরবো এখানে কি বৃত্তের কেন্দ্র এইচ কমা কে এবং ব্যাসার্ধ ইকুয়াল টু আমাদের আর ধরলাম এখানে, ক্লিয়ার, এটা আমাদের এখানে মেইনলি আমরা ধরে রাখলাম এখানে। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে এখানে, বৃত্তের সমীকরণ
এই ম্যাথটাকে অন্যভাবেও করা যায়। সো আপনার যেভাবে ইচ্ছা হবে সেভাবে আপনি করবেন। বিতে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর এর স্কোয়ার। আমি কিভাবে এই ম্যাথটাকে আরো করতে পারি এটা বলে দেই এখানে। যখন একটা বৃত্ত যখন মূল বিন্দুগামী এবং ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে, এখানে কি বললাম, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, আবার কি এখানে মূল বিন্দুগামী এখানে। তো এরকম বৃত্তের ক্ষেত্রে সমীকরণ হয়েছে আমাদের, একটু লিখে দিচ্ছি এখানে, যে আপনার এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এটা লেখা যায় আর কি। যখন আমাদের কি করবে এখানে মানে এক্স ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ, মানে কোন একটা অক্ষকে মূল বিন্দুতে যখন স্পর্শ করবে এখানে, সেটা এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে। যদি এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে আমাদের জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে এখানে। আর যদি আমাদের এখানে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তো সেক্ষেত্রে আমার এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে এখানে। ক্লিয়ার? এই বিষয়টা কি বুঝছেন? তো এটা হচ্ছে আমাদের এখানে নর্মালি আসলে বিষয় দিয়ে এখানে। ক্লিয়ার? মানে এটা হচ্ছে আমাদের মেইন মানে বিষয় আর কি। এখন আমাদের এই ম্যাটার জন্য আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এখানেও এইচ এবং কে এগুলো মানগুলো বের করতে হবে এখানে। তো একটা বৃত্ত কখন মূল বিন্দু মানে মূল বিন্দু দিয়ে যাবে এখানে বলুন তো, এখানে এরকম একটা বিষয়, একটা আমাদের মূল বিন্দু স্পর্শ করবে এখানে, এরকম ভাবে যাবে আর কি। সেটা এক্স অক্ষ বললে একটা নিয়ে কাজ করতে হবে, ওয়াই অক্ষ নিয়ে একটা কাজ করতে হবে এখানে। আর আপনি যদি মনে করেন যে আমি এক্স অক্ষকে মানে এক্স অক্ষকে যে নিয়ে কাজ করতেছে, মানে বা এক্স অক্ষকে স্পর্শ করছে বা ওয়াই অক্ষকে যে স্পর্শ করতেছে, এটা নিয়ে আমি কাজ করবো, তাও আগের মতো নিয়ম করলেও আপনি কিন্তু করতে পারবেন এখানে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে আপনি যেভাবে ইচ্ছা আপনি কিন্তু করতে পারবেন এখানে, এটা নিয়ে আপনার ধরা ছোঁয়া কোনো এখানে নিয়ম কানুন নেই এখানে। ওকে, তো আপনি চাইলেই যেহেতু মানে ওয়াই অক্ষকে স্পর্শ করবে তাহলে আপনাকে এখানে এফ নিয়ে কাজ করতে হবে, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করতো তাহলে কি ওয়াই নিয়ে কাজ করতাম। তো যেহেতু আমাদের কথাটা বলছে আমি ওই আগের মতো করে নিয়মটা করে দিচ্ছি, পরে যদি আপনাদের মনে হয় যে অন্য একটা নিয়ম করে দেন তা আমি করে দেবো, সমস্যা নেই। হুম, যেহেতু বলা আছে এখানে যে 1 নং বৃত্তটি বৃত্তটি এটা কি বলছে, এক্স অক্ষ বলছে না এখানে? হ্যাঁ, এখানে আমাদের সরি ওয়াই অক্ষ বলছে এখানে। ওয়াই অক্ষকে স্পর্শ করায় স্পর্শ করায় কি হবে এখানে, বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ হবে এক্স এর সমান। তাহলে আমাদের এখানে এই সিকুল টু কিন্তু আর লেখা যাবে, এটা হচ্ছে আমাদের এখানে মেইন হচ্ছে আমাদের বিষয় দিয়ে এখানে, এটা হচ্ছে আমাদের আগের মতো নিয়মে আমি করতেছি। তো অতএব আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর উপর স্কোয়ার এখানে করলাম। তো আর মানে কিন্তু আমাদের এইচ লেখা যাবে, এইচ এর উপর হোল স্কোয়ার করলাম, এটাকে আমাদের এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তো এই অঙ্কটা তো আমরা মনে হয় বুঝতে পারছি এখানে। তো এরপরে কাজটুকু কি বলছে বলুন তো, এখানে যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করছে তাহলে মূল বিন্দু 0 0 এবং কি আমাদের 3,4 নিয়ে আমরা কাজ করবো এখানে। এখানে এই কাজগুলো নিয়ে আমরা এইচ এবং কে এর মানটা বের করবো এখানে। 2 নং বৃত্তটি 0 0 ও 4,-3 না এখানে, না 3,-4 এখানে 3,-4 বিন্দুগামী হয় হয় তো আমরা এখানে 0 0 বিন্দুর জন্য এখানে বের করব মানগুলো বসান এখানে। 0 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এর স্কোয়ার। তো আমাদের এখানে ওই এখানে শুধু এইচ স্কোয়ার থাকবে, এখানে এখানে কে স্কোয়ার থাকবে, ইজ ইকুয়াল টু এখানে এইচ স্কোয়ার থাকবে, এইচ এস কাটবো। তো আমাদের এখানে কে ইজ ইকুয়াল টু 0 হবে এখানে। ওকে, লিখবেন যে আবার 3,-4 বিন্দুর জন্য এখানে, তো মানগুলো বসাবেন এখানে। তো 3 হচ্ছে আমাদের 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস -4 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি হবে এখানে এইচ স্কোয়ার। সো কে এর মানটা তো 0 এখানে, এটা কত হবে 9 মাইনাস 6h প্লাস এইচ এর স্কোয়ার প্লাস এখানে কি এটা তো 0 এখানে, কে এর মানটা 0 না এখানে, তো এখানে কি জাস্ট 16 হবে এখানে ইজ ইকুয়াল টু এইচ এর স্কোয়ার। এইচ কাটা যাবে এখানে, তো 16 আর 9 কত 25 হবে এখানে, আর এই -6h টার পাশে প্লাস হবে এখানে কত হবে 6h হবে। ওকে, সো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে জাস্ট ক্যালকুলেশন এখানে, তার মানে এখানে আপনি ওই এই সিকুল কত পাবেন এখানে 25/6 পাবেন এখানে। সো এই বিন্দুটা কি আমাদের ঠিকঠাক আছে এখানে 3,-4 3,-4 ঠিক আছে না, 3,-4 3 বসালাম এখানে 3 3 হ্যাঁ 3 3 9 আমাদের করলাম, আবার -4 যদি আমি করি এখানে -4 হলে আমাদের কি 16 হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, আমরা এইচ এর মানটা কিন্তু পেলাম এখানে, হ্যাঁ এইচ এর মানটা আমরা কি পেলাম এখানে। এখন
আমরা করবো কি এখানে এই যে সমীকরণ 2 এ বসাবো এখানে এইচ এবং এর মানটা বসাই দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। এইচ ও কে এর মান সমীকরণ 2 এ বসাই, সমীকরণ 2 এ বসাই। তাহলে আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ছিল এখানে, প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ছিল এখানে, ইজিক্যাল টু, আর এটা ছিল এইচ এর উপর স্কোয়ার ছিল এখানে, ক্লিয়ার, এইচ এর উপর স্কোয়ার ছিল। তো মানগুলো বসাই দেন তো এখানে, এক্স মাইনাস এইচ মানে কত 25/6, তারপর হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস 0 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু 25/6, তারপর এখানে হোল স্কোয়ার থাকবে। এখানে সূত্রটা করেন, এখানে কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 25 বাই কত এখানে 6 হবে, প্লাস কত 25/6 তারপর হোল স্কোয়ার ইজিক্যাল টু, মানে প্লাস এখানে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এই 25/6 তারপর হোল স্কোয়ার থাকবে, এটা কাটা যাবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে রাখলাম এখানে একদিকে, আমাদের এটা কাটলে কত 3 হচ্ছে এখানে, তার মানে এখানে আপনার মাইনাস কত হবে এখানে 25x/3 ইজিক্যাল টু 0 এখানে। তো এটাই তো মূল তো অ্যান্সার হবে এখানে। এখন 3 যে আপনি এখানে লসাগু করে দেন তাহলে কত হবে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 25x ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আপনার এখানে বৃত্তের সমীকরণ, বা আপনি এখানে 3টা কমন নিয়েও কাজ করতে পারবেন, মানে একই ম্যাথ। এখন এই ম্যাথটাকে যদি আপনি অবলিক কোনো কিছু দিয়ে করেন এখানে, তাহলে জাস্ট আপনি এটাকে এভাবে করতে পারবেন, আমি যেখানে অর দেই এখানে জাস্ট অর, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন আর কি। তো এরকম একটা বৃত্তের সমীকরণ আমাদের হবে কি এক্স স্কোয়ার প্লাস মনে করুন ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এখানে, এটা আপনি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলেন এখানে, ক্লিয়ার। ওই সত্যটার মতো দেবেন এখানে, ওই সত্য মতে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে এখানে, এফ স্কোয়ার ইকুয়াল টু কি সি। তো মূল বিন্দু 0 0 হয় আমাদের এখানে কি বলুন, এখানে আমাদের ওই এফ এর মান 0 হবে, সির মানও মানে তাহলে আমাদের এফ এর মান যদি 0 হয় তাহলে আমাদের সি ইকুয়াল টু 0 লেখা যাবে, কারণ আমাদের এফটাকে যে মানে 0টা বসান এখানে, তো এই মানগুলো যদি এখানে বসায় দেন, এফ ও সি 0 পাচ্ছেন এখানে, সির মানও 0 পাচ্ছেন এখানে, ক্লিয়ার। তাহলে আমাদের হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়াল টু 0, কারণ আমাদের এই দুটো মানে আপনি 0 পাইছেন এখানে সত্য মতো এখানে, হ্যাঁ। আর যদি আমাদের এই কথাটাই যদি বলতো এখানে ওয়াই অক্ষকে কিন্তু বলছে, আর যদি এক্স অক্ষ বলতো তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু আমাদের সি হতো, তখন আমাদের জিও 0 হতো এখানে, সিও 0 হতো। আর ওয়াই এর ক্ষেত্রে আমাদের কি হবে এফও 0 হবে এখানে, সিও 0 হবে এখানে, এটাই জাস্ট পার্থক্য এখানে। সো এরপরে আপনি এখানে ওই যে কাজটা করবেন, বিন্দু একটা দেওয়া আছে এখানে 3,4, 3,-4 দেওয়া আছে এখানে, এই বিন্দুটা এখানে বসাবেন এখানে। তো 3 বসালে এখানে 9 হবে, -4 হলে 16 হবে এখানে, প্লাস 2 ইন্টু জি এখানে, আর হচ্ছে আমাদের এক্স এর মান কত এখানে 3 ইকুয়াল টু 0, আমাদের 25 প্লাস কত এখানে 6g ইজ ইকুয়াল টু 0, বা জির মানটা আপনি জাস্ট মাইনাস পাবেন 25/6 পাবেন, এই পার্থক্য হচ্ছে এতটুকুই। ওখানেও যা অ্যান্সার হবে এখানেও তাই, কিন্তু আমাদের জির মানটা এখানে মাইনাস আসলে ওখানে প্লাস আসছে এখানে। জির মানটা সমীকরণ একে বসায় দেবেন, যে এখানে যে সমীকরণ একে বসায় দেন, বসায় দিলেই জির মানও পাবেন এখানে, এফ এর মানও তো আমাদের এখানে 0 আছে, সির মানও 0 আছে, তার মানে এই পুরোটাই এখানে 0, জাস্ট জির মানটা বসালেই মাইনাস হয়ে যাচ্ছে এখানে, ক্লিয়ার। মানে আমরা এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কত এখানে ওই জির মান কত -25/6 না, আর আমরা এখানে বৃত্তের কেন্দ্রটাকে এইচ কমা কে ধরছিলাম এখানে, কোথায় এখানে এইচ কমা কে ধরছিলাম, এটা কিন্তু প্লাস নিয়ে করছিলাম এখানে, তার মানে এই যে আমাদের এখানে এইচ এর যে মানটা আসছে এখানে, এই মানটা, তাহলে আমাদের কেন্দ্র কত হবে এখানে -g, -f যদি দেন তাহলে আমাদের এই মাইনাসটা গুণ করলে কিন্তু আমাদের কি হবে -25/6 হবে এখানে, আর এটা তো 0 এখানে, মানে একই জিনিস জাস্ট আমরা কেন্দ্র নিয়ে এখানে করছি, আর এখানে কেন্দ্র নিয়ে করিনি, দূরত্ব নিয়ে করছি এখানে। এখন এই জির মানটা সমীকরণ বসাই দিলে হবে এখানে, এখানে কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, প্লাস 2 ইন্টু জি মানে কত এখানে 25/6 ছিল, আর এখানে কি এক্স ছিল ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু মাইনাস ছিল এখানে, এটা কাটলে 3 হবে এখানে, তো 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 25x ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এটা শর্টকাটে করে দিলাম, আপনার যদি মনে হয় যে করে নেবেন একটু ভাষাগত বিষয়গুলো লিখে নিতে পারেন। তো এরপরের যে ম্যাথটা আমাদের লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে এখানে দেখুন, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 1,1 বিন্দুতে মানে হ্যাঁ x অক্ষকে স্পর্শ করে এত বিন্দুতে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার উপর অবস্থিত, বুট এক্সে আসছে এখানে এই এটা। তো ম্যাথটা এখানে আমাদের খুবই ইজি একটা ম্যাথ, এখানে বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে স্পর্শ করে, কি করে এখানে x অক্ষকে আমাদের কি স্পর্শ করবে। তো x অক্ষকে স্পর্শ করলে আমাদের কোনো কথা নেই, বৃত্তের যে আমাদের কেন্দ্র হবে ওই কেন্দ্রটা আমাদের কি হবে এখানে y এর মানটা হবে এখানে, আর এখানে আমাদের 1,1 বিন্দুতে যাচ্ছে এখানে, এটাও আমাদের এখানে বলা আছে এখানে, এবং যে যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই যে এটার উপর অবস্থিত এখানে। ওকে, তো আমরা প্রথমত এখানে বৃত্তের সমীকরণটা আমরা ধরে নেবো এখানে, লিখবো যে এখানে ধরি, এটা 5 নম্বর ম্যাথ, এখানে ধরি হচ্ছে কি বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি এখানে। তো এটা আমি বৃত্তের সমীকরণ নিলাম এখানে। তো
তো এখানে কেন্দ্র কত বলুন তো, এখানে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এইচ, এখানে আমরা কেন্দ্র পাবো এখানে, এটা কি বুঝছেন? এবং সরল রেখাটি কত আছে এখানে, এক্স প্লাস ওয়াই, কত আছে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তো এটাকে চাইলে আপনি এখানে একটা সমীকরণ দিতে পারেন, এখানে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন এখানে। আচ্ছা, সো একটু ভালো করে বুঝুন এখানে, যেহেতু আমাদের বৃত্তের কেন্দ্রটা, এই বৃত্তের কেন্দ্র আমাদের এখানে এই রেখার উপর অবস্থিত, তো কাজে আমরা এখানে জাস্ট লিখবো এখানে যে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এইচ সমীকরণ 2 এর ওপর অবস্থিত হয়, হ্যাঁ ওপর অবস্থিত হয়। আমরা কি লিখতে পারবো এখানে, এই মানগুলো এখানে মাইনাস জি মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 3 লিখতে পারবো এখানে। তো এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখবেন এখানে, বা আপনি চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারেন, জি প্লাস এইচ ইকুয়াল টু মাইনাস 3 লিখতে পারবেন। এটাকে আপনি 3 নম্বর ইকুয়েশন দিলেন। মানে এই পর্যন্ত যে না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এই জিনিসটা বুঝিনি এখানে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে জি এবং এইচ বের করা। কি কি বের করা, আমাদের জি এবং এইচ এর মানটা আমাদের বের করা, এটা হচ্ছে আমাদের মেইন পারপাস এখানে। সো এখানে যে আমরা এখানে বৃত্তের সমীকরণটা নিলাম, সেই বৃত্তটা কিন্তু আমাদের এক্স অক্ষকে স্পর্শ করছে এবং 1,1 বিন্দু দিকে গেছে এখানে। তো লিখবো এখানে যে 1 নং বৃত্তটি 1,1 বিন্দুগামী হয়, আমরা পাই। তো এই মানটা একটু এখানে বসা দেন এখানে, এই যে আমাদের এক্স এর যাতে 1 এর প্রেস করা হবে এখানে, প্লাস এখানে 1 এর প্রেস করা হবে এখানে 2gx, ওকে এক্স মানে 1 মানে 2g এখানে, আবার 2f এখানে, আর প্লাস সি ইকুয়াল টু 0 এখানে। এই মানটা আমরা পাবো এখানে, সবকিছু মানে ক্যালকুলেশন করে আমি এই জিনিসটা পাবো আর কি। আচ্ছা, তো এখানে এটা কত 2 হবে এখানে, প্লাস এখান থেকে যদি 2 কমন নেন কত হবে এখানে, জি প্লাস এফ হবে এখানে, প্লাস সি ইকুয়াল টু 0। তো এই জি প্লাস এফ, হ্যাঁ জি প্লাস এফ, এইচ মানে কি মাইনাস 3, তো লেখা যাবে 2 প্লাস 2 ইন্টু মাইনাস 3 এখানে, প্লাস সি ইকুয়াল টু 0। তো এখানে 3 দুগুণে -6 আর এখানে 4, তার মানে এখানে -4 হবে এখানে। তো সি ইকুয়াল টু 4 হবে, আমরা সির মানটা পেলাম কিন্তু ওকে, কি পেলাম এখানে, সির মানটা আমরা পেলাম এখানে। তো এখন লিখবেন যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায় আমরা পাই, হ্যাঁ আমরা কি পাবো এখানে, ওই যে বললাম না এক্স অক্ষকে যে স্পর্শ করে, তাহলে আমাদের কি হবে এখানে, জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে এখানে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে এখানে, ক্লিয়ার? তো জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, তাহলে আমাদের লেখা যাবে এখানে, তো আপনার এখানে সির মানটা 4 না এখানে, তো জি স্কোয়ার ইকুয়াল টু কত 4 হবে এখানে। তো আমরা জি ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে প্লাস মাইনাস 2 লেখা যাবে। এখন কথা হচ্ছে আপনি এখানে প্লাসটা নেবেন নাকি মাইনাসটা নেবেন। তো একটা আমাদের কথা বলা আছে যে আমাদের প্রথম চতুর্ভাগ, তো প্রথম চতুর্ভাগে তো আমাদের দুটোই পজিটিভ, কিন্তু কেনটা তো উল্টো হয়, তো মাইনাস জি কমা মাইনাস এফ হয় না। মানে আপনি এখানে হর কথা ছিল এখানে প্লাস প্রথম চতুর্ভাগে, কিন্তু আমাদের নিতে হবে কি মাইনাসটা নিতে হবে, কেন জি ইকুয়াল টু -2 হবে এখানে, এটা প্রথম চতুর্ভাগে হওয়ার কারণে এখানে, প্রথম চতুর্ভাগ মানে এটা হওয়ার কথা ছিল এখানে প্লাস, কিন্তু আমাদের সূত্র তো আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ এখানে, তো এই কারণে কিন্তু আমাদের এখানে মাইনাস মানটা এখানে বসছে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছি এখানে বিষয়টা। আপনি চাইলে এখানে এই লাইনটি স্কিপ করে জাস্ট ডিরেক্ট মাইনাস লিখতে পারেন এখানে। সো এখন আপনি কোনো কাজ নেই এখানে, জাস্ট ওই মানটা যেটা আছে 3 নং সমীকরণে বসালেই হবে এখানে। তো জি ইজ ইকুয়াল টু -2 সমীকরণ 3 এ বসাবো এখানে, সমীকরণ 3 এ বসাই। তো জি প্লাস এফ ইজ ইকুয়াল টু -3 এখানে। তো এই মাইনাস এই 2টার পাশে প্লাস হবে এখানে, তার মানে এফ ইকুয়াল টু ক্লিয়ার হবে -3, আর এখানে কত হচ্ছে +2 হবে এখানে, তার -1 এখানে, ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে আমাদের কার মান এখানে, জি এবং এফ এর মান পেলাম এখানে, ওকে। তো জি এবং এফ এর মান আমরা পেলাম এখানে, তার মানে অতএব কেন্দ্র জি কমা এফ এখানে, তার মানে কত হচ্ছে এখানে, এই মাইনাস মাইনাস করলে কি এই 2 হবে এখানে, আর মাইনাস এটাও কি 1 হবে এখানে, তার বৃত্তের কেন্দ্র কিন্তু এটাই পেলাম পাবো আর কি। তো জি এফ ও সি এর মান সমীকরণ 1 এ বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি মানে কত ছিল এখানে, জি মানে হচ্ছে আমাদের -2 পাইছি এখানে, এক্স প্লাস 2, এফ মানে কত এখানে -1, ওয়াই প্লাস সি মানে হচ্ছে 4 এগুলো 0 এখানে। তো মানগুলো এখন ক্যালকুলেশন করবেন এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -2y প্লাস 4 = 0,
এটা হচ্ছে অ্যান্সার। অনেকের মনে কোশ্চেন হতে পারে যে আমি কেন জাস্ট এখানে মাইনাসটা নিলাম, এটাই অনেকের মনে কোশ্চেনটা ঘুরপাক খাবে। অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে আমাদের কি মানটা পজিটিভ, যেহেতু বৃত্তের কেন্দ্র সূত্র হচ্ছে আমাদের মাইনাস জি কমা এফ, এখানে তার মানে এখানে মাইনাস প্লাসে কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে এখানে, এই যে এই মানটা এই জন্য মাইনাসটা নেব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে।